হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বাড়িতে বানালাম পিঠে। তো চলো, কি পিঠে সমস্ত কিছু ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আজকে আমি যে পিঠেটা বানাচ্ছি সেটা সকলের খুবই পছন্দের পিঠে। তার নাম হচ্ছে পাটিসাপটা। এই পাটিসাপটা কিন্তু ছোটো থেকে বড় সকলেই খেতে পারে। খেতে কিন্তু খুব টেস্টি হয় আর সুস্বাদু হয়। যারা যারা খেয়েছেন তারা কিন্তু সকলেই জানেন। তো চলুন আমি যেভাবে আজকে বানিয়ে দেখাচ্ছি সেটা কিন্তু আমি মূলত মার থেকে শিখেছি। তো প্রথমে কি করতে হবে, প্রথমে পরিমাণ মতো আটা আর ময়দা দিয়ে কিন্তু আমি ডোটা করেছি। ময়দা পরিমাণ অল্পই দেবেন, আটাটা বেশি দিতে হবে। আর পরিমাণ মতো চিনি, সামান্য অল্প পরিমাণে চিনি আর পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমরা মিশ্রণটা করে নেব। তো মিশ্রণটা করে রাখার পর তারপরে কি নারকেলের ছেইটা আমি করেছিলাম। তো নারকেলের ছেইটা মূলত যেভাবে করে নারকেলের ছেই সেভাবে করে নিতে হবে। তো দেখুন, এই যেমন মিশ্রণটা হয়ে গেছে। এবার একটা পাত্রে যেরকম গরম করে, মানে যে পাত্রে গরম করে আর কি, কড়াই না, এটা হচ্ছে সসপ্যান মতো যেটা বলে, তাতে কিন্তু হালকা রিফাইন তেল দিয়ে গরম করে তারপরে কিন্তু এইভাবে প্রত্যেকটা পাটিসাপটা ভেজে নিতে হবে। এই একটা পিঠ হয়ে যাওয়ার পর উল্টো করে কিন্তু উল্টো পিঠটাও ভেজে নিতে হবে। তারপরে কিন্তু ভিতরে যে নারকেলের সেইটা রয়েছে সেটা লম্বা করে দিয়ে কিন্তু এভাবে উল্টে উল্টে দিয়ে কিন্তু তৈরি করে ফেলতে হবে পাটিসাপটা। এটা কিন্তু আমার খুবই একটা পছন্দের পিঠে এবং অনেকেরই পছন্দের পিঠে। তো ওইভাবে কিন্তু প্রত্যেকটা করে নিতে হবে বন্ধুরা। তো আমার এই পাটিসাপটার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, আপনারা জানাবেন। আর আপনারা বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন পাটিসাপটা। তো বন্ধুরা, পিঠের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা কোন রান্নার রেসিপি জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।